সবাইকে পড়াশোনা পরিবারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলার প্রথম পত্রের যে প্রথম গল্পটা আছে প্রত্যেক প্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেটা শুরু করব। তোমাদের এখানে অনেকগুলো গদ্য এবং পদ্য আছে, এগুলোর মধ্যে আমাদের সবগুলো পড়তে হবে না, আমাদেরকে সিলেক্টেড কিছু পড়তে হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা এখানে প্রতিটা গল্পের সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটাই পড়ব, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেখক পরিচিতি। লেখক পরিচিতি থেকে দেখা যায় একটা বা দুইটা হচ্ছে এমসিকিউ হচ্ছে থাকে প্রতি বছর। তো আমাদের লেখক পরিচিতিটা খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তো প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তো প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায়, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে কত কত তারিখে, ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর এবং কত সালে, 1820 সালে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি কোন কলেজের ছাত্র? কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। প্রথমে সংস্কৃত এবং পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে তিনি বহু সম্মান ও খ্যাতি লাভ করেন। 19 বছর বয়সে, এটা খুবই ইম্পর্টেন্ট, কত বছর বয়সে? 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? 19 বছর বয়সে। এখানে হচ্ছে 1820 সালের সাথে 19 বছর যোগ করলে হচ্ছে 1839 সাল। তো যদি সাল আসে সেক্ষেত্রে হবে 1839 সাল। বদান্যতার জন্য জনসাধারণ তাকে দয়ার সাগর আখ্যা দেয়। তাকে মানুষ কি আখ্যা দেয়? দয়ার সাগর। একাধারে মহাপণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক রূপে প্রতিষ্ঠা লাভ করেন। সাধারণ কম ব্যক্তির ক্ষেত্রেই ঘটে, সাধারণত কম ব্যক্তির ক্ষেত্রেই ঘটে। 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। কত সালে? 1841 সালে। কোন কলেজের? ফোর্ট উইলিয়াম কলেজের। তিনি 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। তিনি প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন এবং গদ্য ভাষায় যতিচিহ্ন যথাযথভাবে প্রয়োগ করেন। আচ্ছা, তো বাংলা ভাষার প্রথম যতিচিহ্ন যথাযথভাবে প্রয়োগ করে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তার বর্ণসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে শিশুদের বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ 1855 সালে তার লেখা বর্ণ পরিচয়। আচ্ছা, এই গ্রন্থ আজও বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে পথ নির্দেশক। আচ্ছা, তার প্রধান রচনার মধ্যে রয়েছে বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সাতার, বনবাস চরিতাবলী, ভ্রান্তিবিলাস প্রভৃতি। তো আমাদের এই গ্রন্থগুলো কি মনে রাখতে হবে? তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1891 সালে 19শে জুলাই মৃত্যুবরণ করে। তো এইগুলো হচ্ছে আমাদের লেখক পরিচিতি থেকে। এখন হচ্ছে আমরা মূল গল্পে চলে যাই। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। তাহলে মামুন নামক খলিফার প্রিয়পাত্র কে ছিলেন? ইবনে আব্বাস নামে এক ব্যক্তি।
তিনি বলিয়া গিয়াছেন, মানে তিনি বলে গেছেন, আমি একদিন অপরাহ্নে, অপরাহ্নে বলতে এখানে আম, রাত বোঝায়। আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। মানে হচ্ছে আমি একদিন রাতে হচ্ছে খলিফার নিকটে বসে আছি, এমন সময় একজন ব্যক্তি তার সামনে আসলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, অর্থাৎ খলিফা আমাকে বললেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। খলিফা আমাকে বললেন যে তুমি এই ব্যক্তিটিকে নিজের বাসায় নিয়ে গিয়ে কি বন্ধ করে রাখবে। এখানে আলয় বলতে বোঝা হচ্ছে বাসা, আর রুদ্ধ মানে হচ্ছে বন্ধ। এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে। কল্ল মানে হচ্ছে কাল। কল্ল মানে কি? কাল। যদিও ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, মানে সেই ভাব থেকে স্পষ্ট এটা মনে হইল, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। মানে কি, তিনি ওই ব্যক্তির উপর অনেক কি রাগান্বিত হয়েছেন। ক্রুদ্ধ মানে কি রাগান্বিত। এখানে একটু খেয়াল করবে যে হচ্ছে তোমাদের এমসিকিউগুলো হচ্ছে অনেক সময় হচ্ছে এখান থেকে আসে। ঠিক আছে, তিনি অনেক ক্রুদ্ধ হইয়াছেন। আচ্ছা, আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখলাম। আমি তাকে আমার বাসায় নিয়ে এসে অনেক কি সাবধানে কি রুদ্ধ করে রাখলাম। কারণ যদি তিনি পলাইয়া যান, মানে যদি তিনি কি পালিয়ে যান, আমাকে খলিফার কোপে পতিত হতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা আমাকে খলিফার কোপে পতিত হতে হবে। তাহলে খলিফা হচ্ছে তাকে হচ্ছে আলী ইবনে আব্বাসকে কি আদেশ করলো যে হচ্ছে তুমি এই ব্যক্তিকে কি আপন দলে নিয়ে যাও, নিয়ে গিয়ে রুদ্ধ করে রাখবে। তো এটা হচ্ছে ক নম্বরের জন্য সৃজনশীল আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, কিয়ৎক্ষণ পরে মানে হচ্ছে কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞাসিলাম মানে হচ্ছে জিজ্ঞেস করলাম, অর্থাৎ আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার নিবাস কোথায়। আপনার বাসা, নিবাস বলতে কি বাসা, আপনার বাসস্থান কোথায়। তিনি বললেন দেমাস্কাস আমার জন্মস্থান। তাহলে হচ্ছে ওই যে ব্যক্তি আছে, ওই ব্যক্তির বাসা কোথায়? দেমাস্কাস। ওই ব্যক্তির ওই ব্যক্তির বাসা কোথায়? দেমাস্কাস। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাসা। তাহলে ওই ব্যক্তির বাসা কোথায়? দেমাস্কাস শহরের যে অংশে কি আছে, বৃহৎ যে মসজিদ আছে সেখানে হচ্ছে তার বাস। আমি বললাম দেমাস্কান নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাক। অর্থাৎ আমি বললাম যে দেমাস্কার শহরের বিশেষ করে যে অংশে আপনি বাস করেন সেখানে হচ্ছে জগদীশ্বরের মানে হচ্ছে সৃষ্টিকর্তার কি শুভদৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। অর্থাৎ এই যে তিনি বললেন যে হচ্ছে ওই অংশে যে অধিবাসী আছে সে হচ্ছে একসময় আমাকে হচ্ছে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন। আমার এই কথা শুনে তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করলাম। তিনি আমার এই কথা শুনে আমাকে বা হচ্ছে তার হচ্ছে অনেক ইচ্ছে হলো যে এই সম্পর্কে আরও শোনার। তখন হচ্ছে আমি কি বলা কি আরম্ভ করলাম। বহু বছর পূর্বে দেমাস্কাস শাসনকর্তা পদচ্যুত হইলে, মানে কি অনেক বছর আগে দেমাস্কাসের শাসনকর্তা সে কি সে তার আসন থেকে আসনচ্যুত হলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। মানে এই মানুষটা হচ্ছে যিনি কথা বলছে তিনি হচ্ছে কি সেই পদে কি অধিষ্ঠিত হন। আমি তার সমহি সমহি বিহারে তথায় গিয়েছিলাম। আমি সেখানে আর কি গিয়েছিলাম।
পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। ওই যে পদচ্যুত যে শাসনকর্তা আছে তারা কি অনেক সৈন্য নিয়ে কি আমাদেরকে কি আক্রমণ করলেন। তিনি আর কি বলতেছেন, আমি প্রাণভয়ে কি পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। মানে হচ্ছে আমি প্রাণ ভয়ে পালিয়ে একটা সম্ভ্রান্ত লোকের বাসায় গিয়ে কি আশ্রয় নিলাম এবং গৃহস্বামীর নিকট গিয়ে অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করেন। এবং ওই বাড়ির যে গৃহস্বামী তার নিকট গিয়ে কি আমি কাতর স্বরে কি প্রার্থনা করলাম যে আপনি আমার উপর কি দয়া করেন, আমাকে রক্ষা করেন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমারে অভয় প্রদান করিলেন। মানে আমার যে প্রার্থনা বাক্য সেটা শুনে কি গৃহস্বামী কি আমাকে কি সাহস দিলেন। আমি তদীয় আবাসে আমি তাদের বাসায় 1 মাসকাল নির্ভয়ে নিরাপদে অবস্থান করলাম। তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে যে তাদের বাসায় এই লোক হচ্ছে কতদিন হচ্ছে নির্ভয়ে অবস্থান করেছিল? 1 মাস। ঠিক আছে, আচ্ছা আশা করি এতটুকু বুঝতে পারছো। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন অথবা আমাকে বললেন, এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন। তাহলে ওই সময় হচ্ছে কি অনেক লোক বাগদাদ যাচ্ছে। স্বদেশের প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাবেন না। অর্থাৎ স্বদেশের প্রতি যাওয়ার পক্ষে আপনি এর থেকে ভালো সময় পাবেন না। আমি সম্মত মানে আমি রাজি হলাম। আমার সঙ্গে কিছু মতো অর্থ ছিল না, আমার কাছে কোনো টাকাই ছিল না। লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। আমি লজ্জার ভয়ে কি তার নিকট সে কথা ব্যক্ত করতে পারলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারলেন। মানে ওই যে লোকটা আছে দামেস্ক শহরে যে মানুষটা আছে উনি আর কি এই লোকের হচ্ছে আকার ইঙ্গিতে হচ্ছে বুঝতে পারলেন যে তার কাছে টাকা নেই। এরপর হচ্ছে তিনি কিছু না বলে মৌন অবলম্বন করলেন, অর্থাৎ কি তিনি চুপ থাকলেন। কিন্তু তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখে আমি বিস্ময়াপন্ন হইলাম। অর্থাৎ তিনি আমি যাওয়ার সময় আমার জন্য যে সমস্ত আর কি কাজ বা যে সমস্ত উদ্যোগ নিয়ে রাখছিল সেগুলো হচ্ছে যাওয়ার সময় আমি সেগুলো দেখে কি অনেক বিস্মিত হলাম। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে। মানে কি একটা হচ্ছে কি ঘোড়া হচ্ছে মানে কি সুসজ্জিত মানে হচ্ছে কি সাজিয়ে রাখা মানে সাজানো হয়েছে। আরেকটি অশ্বের পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে। মানে কি আরেকটা হচ্ছে ঘোড়ার পিঠে কি খাদ্য সামগ্রী কি রাখা আছে। আর পথে আমার পরিচর্যা করার জন্য একটি ভৃত্য, অর্থাৎ এখানে কি একটি কৃতদাস বা একটি চাকর, এখানে ভৃত্যত্ব প্রকাশ পেয়েছে। চাকর যাওয়ার সময় প্রস্তুত হয়ে রয়েছে। যে এখন যাওয়ার সময় উপস্থিত হলে সেই যে দয়াশীল মানুষটা সদয়াশয় আশ্রয়দাতা, সেই আশ্রয়দাতা কি আমার হস্তে মানে হচ্ছে আমার হাতে একটি স্বর্ণমুদ্রা থলি দিলেন। তাহলে যাওয়ার সময় ওই লোকের হাতে স্বর্ণমুদ্রা থলি কে দেয়? সেই আশ্রয়দাতা। ও আমাকে যাত্রীদের নিকট লইয়া এবং আমাকে কি যাত্রীদের কাছে কি নিয়ে গেলেন, নিকটে লয়ে গেলেন এবং আমাকে কি যাত্রীদের নিকটে নিয়ে গেলেন। আচ্ছা, এই আমিটা হচ্ছে এখানে আলী ইবনে আব্বাস। ঠিক আছে, যিনি আর কি গল্পটা বলতেছে। ঠিক আছে, ইনি হচ্ছে গল্পকথক এখানে। আচ্ছা, তাদের মধ্যে যাহাদের সাথে তার আত্মীয়তা ছিল তাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। আচ্ছা, তো আমি এখানে লাইন বাই লাইন না পড়ে আমি সরাসরি চলিত আকারে পড়তেছি। আচ্ছা, আমি আবিন আব- আমি আপনার বাসায় বাসায় এই সমস্ত উপকার কি প্রাপ্ত হয়েছিলাম। এই জন্য পৃথিবীতে যত জায়গা আছে ওই স্থান
আমার সর্বাপেক্ষা কি বা আমার কাছে সবচেয়ে প্রিয়। আচ্ছা, এই নির্দেশ করি অর্থাৎ এই নির্দেশ করে দুঃখ প্রকাশপূর্বক আমি বলিলাম, অর্থাৎ দুঃখ প্রকাশের মাধ্যমে আমি বললাম যে আক্ষেপের বিষয় এই, মানে দুঃখের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না। অর্থাৎ আমি, অর্থাৎ আব্বাস বলতেছেন যে হচ্ছে আমি কখনো, এটা অনেক দুঃখের বিষয় যে আমি কখনো সেই আশ্রয়দাতার কি কোনো দেখা পেলাম না, এখন পর্যন্ত কোনো দেখা পেলাম না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, অর্থাৎ যদি তার কাছে আমি কোনোভাবে কৃতজ্ঞতা প্রকাশের যদি কোনো সুযোগ পাই, অবসর বলতে সুযোগ বা সময় পাই, তাহলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। তাহলে কি মরার সময় আমার কোনো ক্ষোভ থাকবে না বা আফসোস থাকবে না। এই কথা শুনিবার মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বললেন, এই কথা শুনে ওই লোকটা যে কৃতদাসটা আছে, যাকে আর কি বন্দি রাখা হয়েছে, সে বললেন যে আপনার মনস্কাম পূর্ণ হয়েছে। অর্থাৎ কি আপনার মনস্কাম পূর্ণ হয়েছে, আপনি যে ব্যক্তি উল্লেখ করিলেন সে এই, অর্থাৎ আপনি যে ব্যক্তির কথা বললেন সেটা হচ্ছে আমি নিজেই। এই হতভাগাই আপনাকে 1 মাস কাল আপনালয়ে রাখিয়েছিল, অর্থাৎ এই হতভাগেই আপনাকে 1 মাস কি বাসায় রেখেছিল। তাহার এই কথা শুনে আমি চমকে উঠলাম, তার এই কথা শুনে আমি কি চমকে উঠলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারলাম। আমি সব কিছু পর্যবেক্ষণ করে কি তাকে চিনতে পারলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ব নয়নে আলিঙ্গন করলাম। তাই কি করলাম, আহ্লাদে কি মানে কি, আহ্লাদে আর পুলকিত হইয়া কি চোখ দিয়ে অশ্রু অশ্রু সজল ভাবে নয়নে চোখে তাকে কি আলিঙ্গন করলাম। তার হস্তপদ হইতে লৌহ শৃঙ্খল খুলে দিলাম, তার হাত এবং পাদে কি লোহার যে শিকল সেটা খুলে দিলাম, এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন এবং তিনি কিভাবে খলিফার যে কোপে সেটার শিকার হয়েছেন বা তার খলিফার এই রাগের কারণ হয়েছেন, তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম, মানে কি সেটা জানার জন্য কি অতি ব্যস্ত হলাম। তখন তিনি কি বললেন, কতিপয় নিজ প্রকৃতির লোক, কিছু নিজ প্রকৃতির লোক কি ঈর্ষাবশত শত্রুতা করিয়া, মানে কি কিছু ঈর্ষা প্রকৃতির লোক বা কিছু ঈর্ষান্বিত লোক কি শত্রুতা করে খলিফার নিকট আমার উপর আমার উৎকট দোষারোপ করিয়াছে, মানে খলিফার নিকট কি আমার নামে কি দোষারোপ করেছে। তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনীত হইয়াছি, যার কারণে তার আদেশ পূর্বে, অর্থাৎ খলিফার আদেশ পূর্বে আমি এখানে কি আনীত হয়েছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করতে দেন, আসার সময় কি স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করতে দেয়নি, অর্থাৎ আসার সময় স্ত্রী পুত্র কন্যাদের সাথে কি দেখা করতে দেয়নি। কাকে দেখা করতে দেয়নি, এই যে লোকটা আছে, ঠিক আছে। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, মনে হয় হচ্ছে আমার প্রাণদণ্ড হবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যের প্রার্থনা এই, অতএব আপনার নিকট কি আমার আমার একটা আকুতি যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। আপনি দয়া করে আমার পরিবারের নিকট কি এই সংবাদটা পাঠিয়ে দিবেন, তাহলে আমি যথেষ্ট উপকৃত হইব, তাহলে কি আমি অনেক উপকৃত হব। তার এই প্রার্থনা শুনে আমি বললাম, না না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি 1 সেকেন্ডের জন্য কি মৃত্যুর ভয় করবেন না, আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন, আপনি এখন থেকে কি স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটা থলি তাহার হস্তে দিয়া বললাম, এটা মানে আমি এই কথাগুলো বলে, ঠিক আছে, রাস্তার পথেও বলতে কি বোঝায়, রাস্তায় কোনো কিছু নেই আর কি। তো
রাস্তার জন্য হচ্ছে সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি, মানে স্বর্ণমুদ্রার একটা থলি তার হাতে দিয়ে বললাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, আপনি এখনই প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করেন, এবং কি আপনার কি স্নেহের পরিবারবর্গের সাথে মিলিত হয়ে কি সংসার বা সংসার জীবন কি সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়ে দিলাম, আপনাকে ছেড়ে দিলাম, এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিত ক্রোধ ও দেশ জন্মিবে। অর্থাৎ কি এর জন্য কি আমার উপর খলিফার কি সাংঘাতিক রাগ এবং কি ক্ষোভ জন্মাবে, তাহাতে সন্দেহ নেই, তাতে কি কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, কিন্তু যদি আমি আপনার প্রাণ রক্ষা করতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হব না। তাহলে কি সেই জন্য কি আমি বিন্দুমাত্র কি দুঃখিত হব না। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, এরপরে আমরা আসি লাস্ট পেজ। আমার প্রস্তাব শুনে আমার প্রস্তাব শুনিয়া তিনি বললেন আমার প্রস্তাব শুনে তিনি বললেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। অর্থাৎ আব্বাসের কথা শুনে এই লোক বলতেছে যে আপনি যা বলছেন সেটা তো কখনো আমি সম্মত হতে পারবো না। আমি এত নিশ্চয় এবং স্বার্থপর নই যে, আমি এত নীচ এবং স্বার্থপর না যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়েছি, যে কিছুদিন কিছুদিন পূর্বে কিছু সময় পূর্বে যে প্রাণকে আমি রক্ষা করেছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইবে। মানে কি এখন কি নিজের প্রাণ রক্ষার জন্য কি সেই প্রাণটা কি ধ্বংসের কারণ হব? তাহা কখনো হইবে না, সেটা কখনো হবে না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। যাতে খলিফা আমার উপর কি ক্রোধান্বিত না হয়, সেটার জন্য আপনি চেষ্টা করুন। তাহলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। তাহলে কি আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন হবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, যদি আপনি সফল না হন, তাহলে আমার কোনো ক্ষোভ থাকবে না। পরদিন প্রাতকালে আমি খলিফার নিকটে উপস্থিত হইলাম। পরদিন যথাসময়ে আমি কি আমার খলিফার নিকটে উপস্থিত হলাম। তিনি জিজ্ঞেস করলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? খলিফা জিজ্ঞেস করলেন আব্বাসকে যে সে লোকটা কোথায়, তাকে নিয়ে এসেছ? এই এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া এইটা এইটা বলে তিনি ঘাতককে বা যে দোষী তাকে ডাকিয়া প্রস্তুত হতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হয়ে বিনীত ও কাতর বচনে বললাম, তখন আমি খলিফার নিকট অর্থাৎ আব্বাস খলিফার নিকট পতিত হয়ে চরণে বা পায়ের কাছে বসে বিনীত স্বরে কাতর স্বরে বলল, ধর্মাবতার ধর্মাবতার ওই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অর্থাৎ আব্বাস বলতেছি যে, ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বলার আছে, অনুমতি হইলে সবিশেষে সমস্ত আপনাকে গোচর করি। আপনি যদি অনুমতি দেন তাহলে সব কিছু আপনাকে আমি বলি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। এইটা শোনা মাত্র সে কি খলিফা অনেক রাগান্বিত হলেন। তিনি রোষরক্ত নয়নে বললেন, তিনি 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 খুব রক্তচক্ষু, মানে লাল হলে যখন রাগ হলে যখন হচ্ছে মানুষের চোখ লাল হয় সেরকম আর কি। তখন বললেন, আমি শপথ করিয়া বলে দিছি, আমি শপথ করে বলতেছি, যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। অর্থাৎ যদি তুমি তাকে ছেড়ে দাও তোমার কি মৃত্যুদণ্ড হবে। তখন আমি বললাম তখন আমি বললাম, আপনি ইচ্ছা করিলে, আপনি যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আমারও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তার সন্দেহ কি। আপনি এই মুহূর্তে আমার এবং তাকে কি মেরে ফেলতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। কিন্তু আমি যে আপনার কাছে আবেদন করছি সেটা যদি আপনি শুনেন তাহলে কি আমি না কি শান্তি পাবো। ঠিক আছে। এই কথা শুনে
খলিফা উদ্ধৃত বচনে বললেন। এই কথা শুনে খলিফা বললেন, কি বলতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয় দান এবং প্রাণ রক্ষা করেছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়ে দিতে চাইলে আমি অবধিত বিপদে পড়িবে, এই জন্য তাহাকে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নিদর্শন করিয়া বললাম। আচ্ছা, আমরা এটা অধ্যক্ষ করে পড়ি। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কীরূপে আশ্রয় দেন, অর্থাৎ তখন সেই ব্যক্তিটা হচ্ছে ডেমাস্কাস শহরে কীভাবে আশ্রয় দিয়েছিল এবং প্রাণ রক্ষা করেছিলেন আব্বাসের, এবং এতক্ষণ তাকে ছেড়ে দিতে চাইলে সে যে মানে এই যে আব্বাস যে বিপদে পড়বে এই জন্য তাতে যে সেই ব্যক্তি সম্মত হইল না। এই দুই বিষয়ে কি খলিফাকে বললেন। খলিফাকে বলার পর বললেন, ধর্মপ্রধান, যে ব্যক্তি এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তির প্রকৃতি এরকম বা হচ্ছে যে ব্যক্তি চরিত্র এরকম, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সবিচক, তিনি কখনোই কি দুরাচার নহেন, সে কখনোই কি দোষী না। নিজ প্রকৃতি পরহিংসুক, দুরাত্মরা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। অর্থাৎ নিজ প্রকৃতির যে মানুষগুলো আছে, যে হিংসাত্মক যে মানুষগুলো আছে, তারা ঈর্ষাবশত হিংসার বদলে তার নামে দোষারোপ করে কি তার সর্বনাশ করতে কি উঠে পড়ে লেগেছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, অন্যথায় যেটাতে কি মৃত্যুদণ্ড হতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন। অর্থাৎ তিনি এইরূপ কোনো আর কি দোষে দূষিত হইতে পারে। আমার এরূপ বোধ বিশ্বাস হয় না। আমার এটা কি বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন, অর্থাৎ এক্ষেত্রে আপনার যা মনে হয় আপনি তাই করুন। খলিফা মহামতি ও অতি উচ্চবিত্ত পুরুষ ছিলেন। খলিফা কেমন ছিলেন? মহামতি ও কি উচ্চবিত্ত পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করে কিছুক্ষণ মৌন করে মানে তিনি এই সকল কথা কানে নিয়ে কিছুক্ষণ কি চিন্তা করলেন। অনন্তর প্রশ্নবোধ বলিলেন, তাহলে তিনি কি অনন্য প্রশ্নবোধ বলিলেন, যে ব্যক্তি এরূপে দয়াশীল ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। অর্থাৎ যে ব্যক্তি এত দয়াশীল এবং ন্যায়পরায়ণ, এটা শুনে কি আমি অনেক কি আনন্দিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। তাহলে প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন কে? ওই ডেমাস্কাস শহরে যে লোকটা বাস করতো ওই লোকটা। বলিতে গেলে তমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। তাহলে কার জন্য হচ্ছে প্রাণ রক্ষা হইল? ওই লোকের প্রাণ রক্ষা কার হইল? ওই লোকের প্রাণ রক্ষা কার জন্য হইল? এই আব্বাসের জন্য। এক্ষণে তাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট তাহলে কি এখনই তাকে এই সংবাদ দেবো, আমার নিকট নিয়ে আছো। এই কথা শুনে আলাদা সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহের প্রত্যাগমন পূর্বক তাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। অর্থাৎ এই কথা শুনে আমি খুশিতে আনন্দে সেই গৃহে গিয়ে তাকে নিয়ে আসলাম। খলিফা অল্পমাত্র প্রীতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। অর্থাৎ খলিফা অনেক আনন্দ মনে তাকে বললেন যে তুমি যে এরূপ প্রকৃতির লোক, এত ভালো ভালো প্রকৃতির মানুষ, এটা সম্পর্কে আমি কি অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচিতদের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড উদ্যত হয়েছিলাম। তাহলে কাদের কথা শুনে? দুষ্মতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করে। কাদের কথা বিশ্বাস করে? তাহলে এদের কথা বিশ্বাস করে কি খলিফা কি ওই প্রাণদণ্ডিতে উদ্যত হয়েছিল। এতক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইলাম। এতক্ষণে তাহলে কার নিকটে? যে আব্বাস নামে যে ব্যক্তি ছিল তার নিকটে কি খলিফা তার প্রকৃত পরিচয় পাইলেন, বা ওই ব্যক্তির। আমি অনুমতি দিতেছি, আমি এখনো তোমাকে আদেশ দিচ্ছি, তুমি আপন আল্লাহর প্রস্থান করো, তুমি কি নিজের বাসায় যাও। এ বলে খলিফা তাকে মহামূল্য পরিষদ সুসজ্জিত 10 অশ্বত, এটা খুব ইম্পর্টেন্ট যে খলিফা তাকে কি কি দিচ্ছেন। সুসজ্জিত 10টা ঘোড়া, আচ্ছা 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন। তাদের খচ্চর, উষ্ট্র এবং কি
অশ্ব উপহার দিলেন। দেমাস্কাস এবং দেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক এবং কার নামে? দেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে একটা অনুরোধপত্র পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে কি করে বিদায় করলেন। তো এই হচ্ছে আমাদের গল্প। এখানে কিছু শব্দ আছে, শব্দ থেকে হচ্ছে আমাদের এমসিকিউ শব্দগুলো সবাই পুরোটা মুখস্থ করবে। এখান থেকে অপশন নাই কোনো কিছু হচ্ছে বাদ দেয়ার। ঠিক আছে। আচ্ছা, আমরা তো এখানে এমসিকিউ হচ্ছে দাগাইছি। আচ্ছা, তো এখানে একটা আসো যে বহু বছর পূর্বে দেমাস্কাস শাসক পদচ্যুত হলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। তাহলে বহু বছর পূর্বে যখন দেমাস্কাস শাসকতা পদচ্যুত হয়, তাহলে কে সেই শাসনকর্তা রূপে অধিষ্ঠিত হয়? সেটাকে আলী ইবনে আব্বাস। ঠিক আছে। আচ্ছা, এটা একটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন তার পদচ্যুত শাসনকর্তা অর্থাৎ কে? দেমাস্কাসের শাসনকর্তা সে বহু সৈন্য হলে কাকে হচ্ছে আক্রমণ করে? আলী আব্বাস এবং তার কি প্রতিনিধিদেরকে। ঠিক আছে। আচ্ছা, আলী আব্বাস প্রাণ ভয়ে হচ্ছে কার বাসায় প্রবিষ্ট হয়? এক সর্বভ্রান্ত লোকের বাসায় প্রবিষ্ট হয়। ঠিক আছে। এবং সে গৃহস্বামীর নিকট গিয়ে কি প্রার্থনা করলো? যে কি আপনি কৃপা করে আমার প্রাণ রক্ষা করেন। ঠিক আছে। তারপরে কত মাস ছিল এটা তো আমরা পড়ছি, তাই না? আচ্ছা, ওই আশ্রয়দাতার কাছ থেকে হচ্ছে আব্বাস কি শুনতে পায়? যে অনেক লোক কি বাগদাদ যাচ্ছে। আর তাহলে হচ্ছে স্বদেশের প্রতি বা স্বদেশে যাওয়ার সব থেকে হচ্ছে উম, মুখ্য সময় বা হচ্ছে যথোপযুক্ত সময় কোনটা? ওই সময়টা যখন হচ্ছে সেটা হচ্ছে কি, যখন হচ্ছে যে লোকটা হচ্ছে আব্বাসকে বলে যে হচ্ছে অনেক সময় অনেক লোক বাগদাদ যাচ্ছে। আচ্ছা, এখন এরপরে হচ্ছে যে এখানে আসে এইটার মধ্যে হচ্ছে তিনি হচ্ছে সেই যে আব্বা যে সম্ভ্রান্ত লোকটা তিনি তাকে হচ্ছে কি দেয়? সজ্জিত অশ্ব দেয়, অশ্বের পিঠে খাদ্য সামগ্রী দেয়। ঠিক আছে। এবং পরিচয়ের জন্য একটি ভৃত্য, ভৃত্য মানে এখানে কি দাস আর কি, দাস বা চাকর কে দেয়। ঠিক আছে। আচ্ছা, এবং তাকে দিয়ে একটা স্বর্ণমুদ্রার থলি দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে আলী ইবনে আব্বাসের জন্য সব থেকে পছন্দের জায়গা কোনটা? সেটা হচ্ছে যে হচ্ছে এখানে আমরা পড়ছি। আচ্ছা, দেমাস্কাস। তো দেমাস্কাসের সব থেকে কি পছন্দের জায়গা কার? আলী আব্বাসের জন্য। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কে বলে আপনার মনস্কাম পূর্ণ হয়েছে? ওই সম্ভ্রান্ত লোকটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি এমসিকিউ আমরা দেখি। আচ্ছা, সম্ভ্রান্ত ব্যক্তির কথা শুনে কে চমকিত হয়? আলী ইবনে আব্বাস। ঠিক আছে। তাহলে হচ্ছে কারা হচ্ছে ঈর্ষাবশত শত্রুতা করে খলিফার নিকট হচ্ছে ওই সম্ভ্রান্ত লোকের নালিশ করেছে? সেটা হচ্ছে কতিপয় কি নিজ প্রকৃতির লোক। এটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তো আম, মৃত্যুর পূর্বে হচ্ছে ওই ব্যক্তির হচ্ছে শেষ ইচ্ছা কি ছিল? যে তার হচ্ছে মৃত্যুর খবর কি পরিবারবর্গের নিকট পাঠিয়ে দিবেন।
ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আম, আলী ইবনে আব্বাস ওই লোককে ছাড়ার পরেও বা কাকে ছাড়ার পরেও সে আর কি কি নিজেকে কি মুক্ত করতে রাজি ছিল না ওই সম্ভ্রান্ত লোকটি। কারণ কি ছিল, সে হচ্ছে নিজের জন্য আরেকজনের সে কি ক্ষতি করতে পারে না, বা কিছুদিন পূর্বে সে যাকে যার প্রাণ রক্ষা করছে সে নিজের স্বার্থের জন্য তার কি প্রাণে কি তার হচ্ছে প্রাণনাশের কারণ হতে চান না। ঠিক আছে। আচ্ছা, এই যেটা হচ্ছে এই লাইনটা। এখান থেকে এই লাইনটা। আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে বা খলিফা কি শপথ করে যে আমি শপথ করিয়া বলেছি তুমি যদি তাকে ছেড়ে দাও, অর্থাৎ যদি ইবনে আলী ইবনে আব্বা যদি তাকে ছেড়ে দেয়, তাহলে কি এই দণ্ডে কি এই এই দণ্ডে কি এই দণ্ডে প্রাণদণ্ড হবে কার? আলী ইবনে আব্বাসেরও প্রাণদণ্ড হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে আলী ইবনে আব্বাসের কথা শোনার পর কি আম, আম, ইয়া খলিফা কি খলিফার মনোভাবের কিরকম পরিবর্তন হলো যে কি তিনি কি অনন্তর প্রসন্ন বদন বললেন, তিনি কি হলেন আহ্লাদিত হলেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আলী ইবনে আব্বাস হচ্ছে তাকে খলিফাকে কি বলে রাখে? ধর্মাবতার। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে গল্প এবং এই হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, আমাদের এখানে পাঠ পরিচিতি থেকে আর আমাদের এমসিকিউ আসবে। আচ্ছা, এখানে হচ্ছে শব্দ থেকে থেকে হচ্ছে এই যে বাগদাদ কোথায়? ইরাকের রাজধানী। বাগদাদ কিসের রাজধানী? ইরাকের রাজধানী এবং টাইগ্রিস নদীর তীরে এবং ফুরাত বা ইউফ্রেটিস নদীর 25 মাইল উত্তরে অবস্থিত। আচ্ছা, বাগদাদ কোথায় বা হচ্ছে বাগদাদের অবস্থান কোন নদীর তীরে? টাইগ্রিস নদীর উভয় তীরে এবং কি ইউফ্রেটিস নদীর কি 25 মাইল উত্তরে অবস্থিত। খলিফা আব্বাসীয় খলিফা মনসুর 763 খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন। তাহলে আব্বাসীয় খলিফা মনসুর কত কত খ্রিস্টাব্দে? 763 খ্রিস্টাব্দে কি নগরটি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, ঠিক আছে। খলিফা হারুন আর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতা আচ্ছা, কার আমলে আম, বাগদাদ মুসলিম সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়? হারুন আর রশিদের আমলে। বর্তমানে কি বাগদাদ কি ইরাকের রাজধানী। দামেস্ক কোথায়? এশিয়ার কি একটা প্রাচীন শহর, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যুগের পূর্বে এখন গড়ে উঠেছে বলে জানা যায়। বর্তমান হচ্ছে দামেস্ক হচ্ছে সিরিয়া, বর্তমানে দাঁড়াচ্ছে হচ্ছে সিরিয়ার রাজধানী কি? দামেস্ক। বর্তমানে দামেস্ক কিসের রাজধানী? সিরিয়ার রাজধানী। আচ্ছা, মামুন আল মামুন নামে সমাধিক পরিচিত, তার পূর্ব নাম আবুল আব্বাস আবদুল্লাহ মামুন। তিনি ছিলেন সপ্তম আব্বাসী, তাহলে হচ্ছে সপ্তম আব্বাসীয় খলিফা কে ছিলেন? কি আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন। ঠিক আছে। আচ্ছা, এবং কি খলিফা হারুন রশিদের দ্বিতীয় পুত্র।
আচ্ছা, 813 তিনি ঘোষণা তিনি হিকমা, আচ্ছা তিনি বাইতুল হিকমা নামের সাথে, আচ্ছা তাহলে হচ্ছে বাইতুল হিক বা কি বলে বাইতুল হিকমা নামে সাহিত্য শিল্প একাডেমি প্রতিষ্ঠা করেন কে? মামুন বা হচ্ছে আবুল আব্বাস আবদুল্লাহ মামুন। ঠিক আছে আর কি। আচ্ছা, তো এইটা হচ্ছে প্রতিপক্ষ রচনাটি কোথায়? আখ্যান মঞ্জুরি, কোথা থেকে? আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে কি সংকলন করা হয়। ঠিক আছে, আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটা রচিত হয় কত সালে? 1868 সালে। 1868 সালে। ঠিক আছে। বিশ্বের নানাদের ইতিহাস রচিত উজ্জীবিত বিষয়। প্রত্যুৎপকার আলী আব্বাসের একটি, প্রত্যুৎপকার গল্পটা হচ্ছে কিসের? আলী আব্বাস নামক এক ব্যক্তির কি প্রতি উপকারের কাহিনী। শাসনকর্তা, শাসনকর্তা মামুনের একজন প্রিয়বদ্ধ ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছ থেকে আশ্রয় লাভ করে জীবন পরীক্ষা করেন। পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই ব্যক্তি বা ওই সম্ভ্রান্ত ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক কি বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে কি অভ্যন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তি সুপারিশ করেন। বস্তুত এই রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন কি সকৃতজ্ঞ প্রত্যুপকারী। খলিফা মহত্ব এই রচনা প্রকাশিত হয়েছে। তো এই রচনা থেকে যে সৃজনশীল আসার মতো বলি আমি, একটা হচ্ছে যে তোমাদের হয়তো উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে বলবে যে হচ্ছে উদ্দীপক একটা গল্প এরকম দেবে যে একজন আরেকজনের উপকার করছে। তো ওখানে দুইটা হয়তো চরিত্র থাকবে, থাকার পরে হচ্ছে এইভাবে হচ্ছে বলবে যে হচ্ছে যে উপরোক্ত চরিত্রের সাথে প্রত্যুৎপকার গল্পে কোন চরিত্রের মিল আছে। ঠিক আছে, তার মধ্যে দেখো উদ্দীপকে এমন দেওয়া থাকতে পারে যে হচ্ছে একজন ব্যক্তিকে ধরো যে আমাদের যে কোর্ট আছে যে বা ধরো যে হচ্ছে যে আহ, যে নালিশ আছে, নালিশের মধ্যে একজন ব্যক্তিকে দোষারোপ করা হয়েছে বা একজন ব্যক্তিকে সালিশের আওতায় আনা হয়েছে, কিন্তু ওই ব্যক্তিকে অন্যায়ভাবে সালিশের আওতায় আনা হয়েছে। তো আম, সে আসলে কি প্রকৃত হচ্ছে কি দোষী না। তো যদি এরকম যদি উদ্দীপক আসে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই উদ্দীপকের সাথে কার মিল আছে? সম্ভ্রান্ত পরিবারের যে হচ্ছে ব্যক্তিটা আছে এই মিল আছে। আর পরবর্তীতে হচ্ছে আম, কিভাবে আর কি হচ্ছে ওই লোককে হচ্ছে বাঁচায় বা হচ্ছে কিভাবে হচ্ছে বা আরেকজন হচ্ছে মানুষ হচ্ছে ওই লোককে সাপোর্ট দিয়ে হচ্ছে তাকে হচ্ছে শাস্তির হাত থেকে রক্ষা করে, এটা হচ্ছে কি কার চরিত্রের সাথে মিলে যায় সেটা হচ্ছে আম, যে ইবনে আলী আব্বাস তার চরিত্রের সাথে মিলে যায়। অর্থাৎ এখানে আমাদের দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আম, কিভাবে ওই সম্ভ্রান্ত লোকের কাছে হচ্ছে আলী ইবনে আব্বাস আশ্রয় গ্রহণ করে ওই লোক, এবং ওই সম্ভ্রান্ত লোক কীভাবে তাকে আশ্রয় দেয়। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে কিভাবে আলী ইবনে আব্বাস খলিফার কাছে এই লোক সম্পর্কে বা এই লোকের চরিত্র সম্পর্কে কথা বলে এবং কিভাবে খলিফা হচ্ছে তাকে কী করে মুক্তি দেয়। তো এই দুটো অংশ যদি ভালো মতো পড়া যায় এই দুইটা থেকে সৃজনশীল আসবে, এর বাইরে সৃজনশীল আসার মতো নাই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট করব। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।